আজকে আমরা চঞ্চল ঘোষের নিমেষ অঙ্ক বই থেকে এক্সারসাইজ 2 পেজ নাম্বার 59 থেকে 62 তে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করব। অঙ্কগুলো সংখ্যা তত্ত্বের উপর বা নাম্বার সিস্টেমের উপরেই অঙ্কগুলো রয়েছে। এখান থেকে প্রত্যেক এক্সামে কিছু না কিছু কোশ্চেন আসে, তো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। যাদের অঙ্কের ভীতি আছে তারা এভরিডে 2 ঘন্টা করে প্র্যাকটিস করো, তাহলে দেখবে অঙ্কের ভীতিটা কেটে যাবে। আর সাথে সাথে ভিডিওগুলো দেখতে থাকো, যেখানে বুঝতে পারবে না বারে বারে দেখো, পুরো ক্লিয়ার করে বুঝিয়েছি, আশা করি ভালো লাগবে। দেখো প্রথম অঙ্কটা বলেছে কি, দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল। যোগফল বলেছে কত 38, আর বিয়োগফল কত বলেছে বলো, বিয়োগফল বলেছে 4। ক্লিয়ার? এর আগের ভিডিওতে এই অঙ্ক খুব ডিটেলস আলোচনা করে দিয়েছি। বলেছে সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল মেনে বড় সংখ্যা বের করতে হবে আর ছোট সংখ্যা বের করতে হবে, তবেই তো আমরা সংখ্যা দুটির গুণফল পাবো, তাই না বলো? তো ছোট্ট করেই দেখায় তোমাদেরকে। এর আগের দিন বলেছিলাম এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এইভাবে করেছিলাম। দেখো সেভাবে বলে দিচ্ছে একবার, এক্স প্লাস ওয়াই সমান সমান 38, একটা সংখ্যা এক্স ধরছে একটা সংখ্যা ওয়াই ধরছি, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান কত ধরবো বলো, 4। তাহলে 2x সমান সমান কত পাবো, 42। এক্স এর মান কত, 21। তাহলে আমরা এই ইকুয়েশন থেকে এক্স প্লাস ওয়াই সমান সমান 38, এক্স এর মান কত পেয়ে গেছি 21। তাহলে ওয়াই সমান সমান কত পাবো বলো, 38 মাইনাস 21, দ্যাট মিনস কত, দ্যাট মিনস হচ্ছে 7, 17। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এক্স ইন্টু ওয়াই সমান সমান কত পাবো বলো, 21 ইন্টু 17। তাহলে 21 কে 17 দিয়ে গুণ করলে কত হয় বলো, 357, তাই না? এবার যদি ভাবো যে না একটু ছোট করে করবে, এর আগের দিন যেভাবে বলেছিলাম, তাহলে বড় সংখ্যা যদি যোগফল বলা থাকে আর যদি বিয়োগফল বলা থাকে, এইভাবে করতে চাইছো না, এত বড় করে ছোট করে করতে চাইছো। কি বলেছিলাম, বড় সংখ্যা লেখার ক্ষেত্রে কি লিখবো, যোগ করে 2 দিয়ে ভাগ, আর ছোট সংখ্যা লেখার ক্ষেত্রে কি করে করবো, বিয়োগ করে 2 দিয়ে ভাগ। দেখো কত পাচ্ছি, 38 আর 2, 38 ও 4, 2 না 4, বড় সংখ্যা ছোট সংখ্যা বিয়োগফলটা 4, তাহলে 38 42, 21, ছোট সংখ্যা কত পাচ্ছি 34, 2 17। তাহলে এদের গুণফল কত, 21 গুণ 17, দ্যাট মিনস কত, 357। 2 এর অঙ্কটা খুব সোজা অঙ্ক, তোমাদের ছোট্টবেলার অঙ্ক, একটু ভালো করে বুঝবে। বলছে কোনো একটি সংখ্যাকে 2 ও 3 দ্বারা ভাগ করলে, 2 দ্বারা ভাগ করলে 1 ভাগশেষ থাকবে, আর যদি ওই সংখ্যাটাকেই 3 দ্বারা ভাগ করি তাহলে 2 ভাগশেষ থাকবে। এবার কি বলেছে, সংখ্যাটিকে 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, এই তো আমাদের কোশ্চেন। এবং যদি ওই সংখ্যাটা, যে সংখ্যাটা এখানে পেয়েছিলাম, যে সংখ্যাটা এখানে পাবো, সেই সংখ্যাটা যদি 6 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত পাবো, এই কোশ্চেন আমাদের। বলছে একটি সংখ্যাকে 2 ও 3 দ্বারা ভাগ করলে যথাক্রমে ভাগশেষ 1 ও 2 হয়, তবে 6 দ্বারা ভাগ করলে কত পাবো। তো আমরা নর্মালি কি জানি বলো, ধরো একটা সংখ্যা, ধরো 5। ক্লিয়ার? 5কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 2 দুগুণে 4, অবশিষ্ট কত থাকলো 1। তাহলে আমরা এই মূল সংখ্যা মানে ভাজ্য যেটা, তাই না, কিভাবে পাচ্ছি বলো, ভাজ্যটা কিভাবে পাচ্ছি, 2 গুণ 2 প্লাস 1, 2 গুণ 2 প্লাস 1, তবে তো 5 পাচ্ছি। তাহলে সংখ্যাটা নিশ্চয়, যে সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করছি বা যে সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করছি, সেই সংখ্যাটাকে 6 দিয়ে যদি ভাগ করতে চাই, তাহলে নিশ্চয়ই সংখ্যাটা 6 থেকে বড় হতে হবে। ভালো করে বলতে, যদি 7 নিই, খুব ভালো করে দেখো, যদি 7 নিই, এখানে আমরা যদি 7 নিই, 3 দুগুণে 6, 1 পাবো। 7 নিলে কত, 3 দুগুণে 6 মিলে যাবে, হবে না। যদি 8 নিই, 4 দুগুণে 8 মিলছে না। 9 নিলে এখানে 1 পাচ্ছি, মিলে যাচ্ছে, হবে না। 10 নিচ্ছে, এখানে মিলে যাচ্ছে, হচ্ছে না। 11 নিচ্ছি, দেখো 11তে দেখো, যদি 11 নিয়ে থাকি তাহলে 5 দুগুণে 10, 1। আবার দেখো এখানে 11 নাও, 3 তিরিক্ষে 9। ক্লিয়ার? এবার এই সংখ্যাটা যদি 11 দিয়ে ভাগ করো, 11কে 6 দিয়ে ভাগ করো, কত, 6 6, তাহলে অবশিষ্ট কত থাকলো 5। তাহলে আমার ভাগশেষ কত হয় 5, এটাই অঙ্ক। এবার এটা যদি আর একটু শর্ট পদ্ধতিতে বুঝতে চাও, দেখো কোনো একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করেছে, অবশিষ্ট কত রয়েছে ভালো করে বুঝে নেবে, 3। আবার এই সংখ্যাটা যদি 3 দিয়ে ভাগ করো, অবশিষ্ট কত রয়েছে বলো, অবশিষ্ট রয়েছে আমাদের 2। ক্লিয়ার? বুঝলে? এই একটা সংখ্যা ভাগ করে অবশিষ্ট কত আছে 1, আবার সেই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত হচ্ছে 2। তাহলে এই সংখ্যাটা ডিরেক্ট যাওয়ার সিস্টেম হচ্ছে 3 এর সাথে 1 গুণ করবো, 3 গুণ 1 প্লাস 2 কত পাবো 5, এই 5টা এখানে বসাবো। ক্লিয়ার? তারপর কি করব, এই যে 5 পেলাম, এই 5-এর সাথে প্রথম ভাজক গুণ করব, 5 গুণ 2 প্লাস অবশিষ্ট যোগ করে দেবো, 5 দুগুণে 10, তাহলে 11। তাহলে প্রকৃত সংখ্যাটা আমার 11। দেখো 3 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট,
প্রায় এক্সামে আসে, খুব মন দিয়ে দেখবে এবং কোশ্চেনটা রেডি করবে, তারপরে ভিডিওটা দেখবে। বলেছে 6 অঙ্ক বিশিষ্ট একটি ক্ষুদ্রতম সংখ্যা। তো 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা কত জানি বলো? 1-এর পরে 5টা শূন্য। এটা হচ্ছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এর থেকে 1 কমে গেলে সেটা কিন্তু 6 অঙ্ক থাকবে না, 5 অঙ্ক থাকবে। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 4, 6, 10, 15 দ্বারা বিভাজ্য হবে? ক্লিয়ার? তাহলে এদের লসাগু কত বলো? এদের লসাগু হবে 60। ক্লিয়ার? তাহলে 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 1-এর পরে 4টে 5টা শূন্য, 2, 4, 5টা, একে 60 দিয়ে ভাগ করছি, 60। কত অবশিষ্ট পাচ্ছি? 40। আর একটা শূন্য নেমে চলে আসলো, শূন্য। 6, 6, 36, কত? 40, তাই তো? প্রথমে একটা শূন্য পেয়ে গেছি, এই শূন্যটা এখানে চলে এসেছে, এই শূন্যটা আরেকটা নাম্বার, তাই তো? 6, 6, 36। তাহলে পাচ্ছি কত? 40। আর একটা শূন্য, 6, 6, 36। ভালো করে বোঝো। তাহলে অবশিষ্ট কত থেকে গেল? 40। অবশিষ্ট থাকলো কত আমাদের? 40। এই 40 যদি আমি এই 1-এর পরে 5টা শূন্য এই সংখ্যা থেকে বিয়োগ করে দিই, তাহলে সংখ্যাটা কি আমাদের 6 অঙ্কের থাকবে? থাকবে না, সংখ্যাটা 5 অঙ্কে নেওয়া যাবে। তাহলে কি বলছে? সংখ্যাটা 6 অঙ্কেরই হতে হবে, সংখ্যাটা 6 অঙ্কেরই হতে হবে, কিন্তু এই সেই সংখ্যাটা 4, 6, 10, 15 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এদের কমন মাল্টিপল যেটা আমাদের লসাগু 60 পেয়েছি, সেটা দ্বারা বিভাজ্য হলেই তাহলে আমাদের কি সেই সংখ্যাটা হবে। তাহলে আমার 40 পেয়েছি, তার মানে কি আমার ভাজ্য কত? এখানে ভাজক 60, মানে কত দিয়ে ভাগ করছে? 60 দিয়ে। তাহলে আমি যদি এটাকে 60 করতে চাই, তাহলে আরেকবার যেতে পারবে। তার মানে কি আমাকে যদি এটাকে 60 করতে হয়, আর কত লাগবে? আমার 20 লাগবে। তাহলে 60 - 40 = 20 যোগ করতে হবে। ক্লিয়ার? দ্যাট মিনস কি, এই যে আমরা ভাগফলটা পেলাম, এই ভাগফলের সাথে যদি এটা গুণ করি, তাহলে এটা এই 1-এর পরে 5টা শূন্য থেকে ছোট হয়ে যাবে। বোঝা গেল? কিন্তু এর পরের সংখ্যাটা যদি নিই 1667, তার সাথে আমি যদি 60 গুণ করি, দেখব যে এই 10,000-এর সাথে 20 যোগ করলে যেটা পাওয়া যাচ্ছে, গুণফলটাও ঠিক একই হবে। আমরা গুণ করবো না, আমরা শর্টেজ আরো ইজিভাবেই তো বুঝতে পারছি যে যেটা অবশিষ্ট থাকলো সেটা যদি বিয়োগ করে দিই, তাহলে সেটা 6 অঙ্কের সংখ্যা থাকবে না। সুতরাং আমাকে আরেকবার ভাগ করতে হবে। আরেকবার ভাগ করতে গেলে কি, এই 40-এর জায়গায় আমার কত চাই? 40-এর জায়গায় কত দিয়ে ভাগ করতে? 60 দিয়ে। তাহলে সে 40-এর জায়গায় আমার 60 চাই। তাহলে এই 40-কে 60 বানাতে গেলে কত যোগ করতে হবে? 20 যোগ করতে হবে। যদি বলতো সংখ্যাটি কত, তাহলে এটার সাথে 20 যোগ করে দিতাম। কিন্তু এখানে যেহেতু শুধু চেয়েছে কত যোগ করতে হবে, তাহলে আনসার আমাদের 20। দেখো 4 অঙ্কটা বলেছে, দেখো 4 একটা কোশ্চেন দেওয়া আছে, বলেছে সঠিক উত্তর কোনটি? 4টা অপশন দেওয়া আছে, এই অপশনটা, এই অপশনটা, এই অপশনটা, এই অপশনটা। বলছে এটা লেস দেন, এটা লেস দেন, এটা গ্রেটার দেন, এটাও গ্রেটার দেন। 4টের মধ্যে কোনটা ঠিক? তাহলে আমাকে এই যে √7, √3, √2 এই মানগুলো আছে, এই মানগুলো আমাদেরকে জানতে হবে। √2 মান কত? 1.4142। √7 এর মান, √3 মান, এগুলোকে আমাদের একটু মেমোরাইজ করতে হবে। তারপরে মানগুলো জাস্ট পুট করে দেবো। পুট করে দিয়ে সিম্পলিফাই করে দেখবো এদের মধ্যে কোন কন্ডিশনটা ফুলফিল করতে। তাহলে প্রত্যেকটা মান বসানো যাক, প্রত্যেকটা ক্ষেত্রে বসাতে হবে। বসানোর পরে আমরা সলভ পাবো। তাহলে মানগুলো পুট করা যাক। তোমরা এই মানগুলো নিজে নিজে পুট করবে। এটার মান পুট করবে, এটার মান পুট করবে, এটার মান পুট করবে। প্রত্যেকটা মান পুট করে দেখবে যে কোনটা বড় হচ্ছে, কোনটা ছোট হচ্ছে। তো আমরা এখান থেকে সবগুলো মান যদি পুট করি, অনেক সময় সাপেক্ষ। আমরা দেখো যদি সি এর মানটা পুট করে যদি দেখা যায়, দেখবো মানগুলো পুট করছি। √7 এর মান পুট করা হয়েছে, √3 মান পুট করা হয়েছে, মান পেয়েছি 4.38। আবার 3 রুট মিনস এখানে মান পুট করা হয়েছে 4.2426। এইটা থেকে এই অ্যান্সারটা সঠিক হবে, বাকিগুলো সব ভুল হবে। তোমরা নিজের প্রত্যেকটা মান প্রত্যেকটা ইকুয়েশনে বসাবে, তারপর দেখতে পাবে যে সি এর অ্যান্সারটা সঠিক হবে। এই অ্যান্সারটাকে আর অন্যভাবেও করা যায়। দেখো প্রত্যেকটা যদি আমি হোল স্কয়ার করে দিই, a + b হোল স্কয়ার, এটাকে a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার, তারপরে যদি মান পুট করি সেটা তো হবে, কিন্তু সেটা অনেকটা বড় হয়ে যাবে। তার চাইতে বরঞ্চ এটাই অনেকটা বেটার প্রসেস। 5 অঙ্কটা তোমরা খুব ছোট্টবেলায় এগুলোর সাথে পরিচিত হয়েছে। আবার দেখো, একটি ভাগ প্রক্রিয়ায় ভাজক ও ভাগফল ভাগশেষে 3 গুণ ও 4 গুণ। এই একটা ভাগ প্রক্রিয়ায় বলছে ভাজক ও ভাগফল। এটা হচ্ছে ভাজক, এটা ভাগফল, আর এটা হচ্ছে ভাগশেষ, তাই না? আর এটা হচ্ছে ভাজ্য, এটা তোমরা সবাই জানো। বলছে কি বলছে? ভাগ প্রক্রিয়ায় ভাজক ও ভাগফল ভাগশেষের 3 গুণ ও 4 গুণ। এই ভাগশেষের 3 গুণ হবে কত? ভাজক। আর ভাগশেষের 4 গুণ হবে কত?
ভাগফল। ক্লিয়ার? এটা 3 গুণ হবে, ভাজকটা বলেছে 3 গুণ, আর ভাগফলটা বলেছে 4 গুণ। এটার থেকে ভালো করে বুঝবে। ভাগশেষ 5 হলে, ভাগশেষ কত দেওয়া আছে? 5। তাহলে এটা যদি 5 হয়, ভালো করে বোঝো, তাহলে এটা কত হবে? এর 3 গুণ এটা কত হয় বলো? 3 5 15। এটা কত হবে? 4 5 ভাগফল কত হবে? 20। খুব ভালো করে এবার দেখো, এই মানটা আমরা কত পেয়ে গেছি? 15। এই মানটা কত পেয়ে গেছি? 20। এই মানটা কত পেয়ে গেছি? 5। তাহলে আমার প্রকৃত সংখ্যা বের করার নিয়ম আমরা সবাই জানি, এইটার সাথে এটা গুণ, তার সাথে এটা প্লাস। তাহলে 15 গুণ 20 প্লাস 5 কত হবে বলো? 305 হবে। তাহলে ভাজ্য কত হলো আমাদের? 305 হলো। দেখো 6 অঙ্কটা খুব ইন্টারেস্টিং অঙ্ক বলেছে, n যদি গ্রেটার দেন 1 হয় তবে, এবং nটা অখণ্ড অযুগ্ম ধনাত্মক সংখ্যা, অখণ্ড অযুগ্ম ধনাত্মক সংখ্যা, ঠিক আছে, ধনাত্মক সংখ্যা, তবে n ইন্টু n স্কয়ার মাইনাস 1 রাশিটি সর্বদা কতটা বেড়েছে, মানে n এর মানটা হবে ধনাত্মক হবে, অযুগ্ম হবে এবং 1 এর থেকে বড় হবে। তাহলে 1 এর থেকে প্রথম বড় অযুগ্ম সংখ্যা কত? n। 3 লিখতে পারি। তাহলে মান পুট করি 3 স্কয়ার মাইনাস 1 কত? 3 9 বিয়োগ করলে কত হচ্ছে? 8। তাহলে 3 এটা 24। যদি 5 নাও নিতে পারো, যদি 6 নাও, 5 এর পরে 7 নাও, একবার n এর মান 5 নেবে, একবার n এর মান 7 নেবে। 5 নাও, 5 নিয়ে যাক, দেখো কি আসে। 5 যদি নিই আমরা 24ই কেন আনসার হবে সেটা বোঝানোর জন্য 5 আর 7 দুটো নিয়ে ট্রাই করে দেখছি, দেখো তোমাদের বলার জন্য। 5 যদি নিই তাহলে 5 স্কয়ার মাইনাস 1, তাহলে 5 25 থেকে 1 বাদ দিলে কত হয়? 24। দ্যাট মিনস কত? 120। যদি 7 নাও, দেখো 7 স্কয়ার মাইনাস 1, 7 ইন্টু 7 7 49 48। ক্লিয়ার? 7 7 49 48। তাহলে 7কে 48 দিয়ে গুণ করো, 7 8 56, 6 হাতে 5, 4 7 28, 28 আর 5 কত বলো? 33। আরেকবার ক্যালকুলেশনটা দেখে নাও। 7 8 56, 6 হাতে 5, 4 7 28 আর 5 33। তাহলে কিন্তু কোনটা সংখ্যা পেলাম? 3 এর জন্য 24, 5 এর জন্য 120 আর 6 এর জন্য 336। এদের গসাগু নেব, গসাগু। ক্লিয়ার? 24 120 আর 336 যদি গসাগু নিই 24ই হবে। দেখো তার কারণ কি? 24কে 120 দিয়ে, 120কে যদি 24 দিয়ে ভাগ করি কত পাচ্ছি? 5। আবার 336কে 24 দিয়ে ভাগ করে কত পাওয়া যাবে দেখা যাক। 24 একে 24, তাহলে কত থাকবে? 96। 4 24 96, তাহলে দুটোই মিলে গেল। সুতরাং গসাগু হবে কত? 24। আমাদের অ্যান্সার 24। সব থেকে বোঝার ভালো নিয়ম হচ্ছে সব থেকে ছোট মানটা নেব আমরা, ছোট মানটা নিয়ে যে অ্যান্সারটা পাবো সেটা জেনারেলি অ্যান্সার হয়। দেখো 17 অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, খুব ভালো অঙ্ক। কি বলেছে? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 728 এবং 900কে ভাগ করলে 8 আর 4 অবশিষ্ট থাকবে। ক্লিয়ার? বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এই 728কে যদি ভাগ করি 8 অবশিষ্ট পাবো, যদি 900কে ভাগ করি তাহলে 4 অবশিষ্ট পাবো। তাহলে কি? তাহলে এই 8 আর এই 4টা প্রথমেই বিয়োগ করে দিই, তাহলে কি একটা কমন ফ্যাক্টর পাবো, আমরা কমন মাল্টিপ্লাই পাবো। বিয়োগ করি কত হচ্ছে বলো? 720 896। এবার কি করবে? গসাগু। ঠিক আছে, কমন ফ্যাক্টর। তাহলে 720 896 বিয়োগ। ঠিক আছে, বিয়োগ ঠিক না থাকলে কিন্তু অঙ্ক মিলবে না, বিয়োগ ঠিক থাকা চাই। 720 কত পাচ্ছি বলো? 6 7 6 7 176। ঠিক আছে, 720 করা যাক। কতবার যাবে? 4 7 68, 5 7 85। তাহলে 4 বারই যাওয়াটা স্বাভাবিক, তাই না? 4 বার দেওয়া যাক। 4 4 24, 4 হাতে 2, 4 7 28 আর 2 কত বলো? 28 আর 2 কত? 0। তাহলে কত পেলাম? 704। বিয়োগ করলে কত পাচ্ছে? 16। তাহলে 176কে বিয়োগ করে দাও। 176 কতবার? 11 বার, তাই না? তাহলে আমরা গসাগু কত পেলাম? 16। তাহলে সংখ্যাটি কত হয় বলো? সংখ্যাটি বা নির্ণয় উত্তরটি কত হয় বলো? 16। কেন এই 8 আর 4 বিয়োগ করেছিলাম? কারণ এগুলো অবশিষ্ট থাকবে। অবশিষ্টগুলোকে যদি প্রথমে বাদ দিয়ে নিতে পারি এদের একটা কমন ফ্যাক্টর পাবো, সেই জন্যই এই 8 আর 4 বিয়োগ করে নিয়েছি। কমন ফ্যাক্টর কত পেলাম? 16। তাহলে 16 দিয়ে এবার যদি এটাকে ভাগ করি দেখবে 8 অবশিষ্ট পাবে, আবার 16 দিয়ে যদি এটাকে ভাগ করি 4 অবশিষ্ট পাবে। দেখো 10 অঙ্কটা খুব সুন্দর অঙ্ক। যদি কোন বৃহত্তম সংখ্যা দ্বারা
393, 1018 আর 2168 কে ভাগ করলে সর্বক্ষেত্রে সমান অবশিষ্ট থাকবে। কোন সংখ্যা দ্বারা এইগুলোকে যদি আমরা ভাগ করি তাহলে প্রত্যেক ক্ষেত্রে সমান অবশিষ্ট থাকবে। এরকম অঙ্কের রুলসটা হচ্ছে প্রত্যেকটা থেকে আমরা প্রত্যেকটা বিয়োগ করব, ঠিক আছে, সাবট্রাক্ট করব। তাহলে দেখো প্রথম 1018 থেকে 393 বিয়োগ করছি, তারপরে দেখো 2168 থেকে 1018 বিয়োগ করছি, ক্লিয়ার। তারপরে 1018 তো চলে গেল, 2168 থেকে 393 বিয়োগ করছি। তো বিয়োগ ফলগুলো দেখা যাক কি হয়। তো বিয়োগ করলাম, বিয়োগ ফলগুলো কি কি পেলাম বলো? বিয়োগ ফলগুলো পেলাম 625, 1150, 1775, একই সিস্টেম। এগুলো গসাগু করবো, তোমরা নিজে নিজের গসাগু করবে। গসাগু করলে এদের গসাগু কত হয় বলো? এদের গসাগু হবে আমার 25। এই গসাগু যেটা হবে সেটাই আমাদের আনসার। তোমরা নিজে নিজে ভাগ পদ্ধতিতে করতে পারো, উৎপাদকের সাহায্যে করতে পারো, গসাগুলো করে নিও। 11 দাগের অঙ্কটা করবো। কত দাগ? 11 দাগে। খুব সোজা অঙ্ক, বলছে 512 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা মানে কি? ওর বর্গমূল করা চাই। তাহলে 512কে উৎপাদকে বিশ্লেষণ করবো, করা যাক। খুব ছোট থেকে শুরু করবো, 2 দিয়ে। 2 দুগুণে 4, তাই না? 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, ক্লিয়ার। আবার 2 দিয়ে, 2 একে 2, 28, আবার 2 দিয়ে 64, আবার 2 দিয়ে 32, ক্লিয়ার। আবার 2 দিয়ে কত পাচ্ছি? 16, আবার 2 দিয়ে করা যাক, কত পেলাম? 8, 2 দিয়ে করছি 4, 2 দিয়ে করছি 2, তাহলে কটা 2 পাচ্ছি? দেখো পূর্ণবর্গ মানে প্রত্যেকটা জোড়া জোড়া থাকবে। এখানে 1 জোড়া 2 পেলাম, এখানে 1 জোড়া 2 পেলাম, এখানে 1 জোড়া 2 পেয়েছি, এখানে 1 জোড়া 2 পেয়েছি, এখানে সিঙ্গেল 2। সিঙ্গেল 2 থাকলে হবে না, তার মানে পূর্ণবর্গ হতে গেলে এর সাথে আমার আর একটা পেয়ার চাই, মানে আর একটা 2 চাই। তাহলে 512 সমান কটা 2? এক জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। তাহলে আর একটা 2 পেলে আমার পেয়ার হতো, মানে জোড়া হতো। তাহলে 512 নিশ্চয় পূর্ণবর্গ নয়। তাহলে 512কে পূর্ণবর্গ করতে হলে কি করতে হবে? এক্সট্রা যে সংখ্যাটা আমার চাই সেটা দিয়ে গুণ করতে হবে। গুণ করে দিই 24, 1024, তাহলে আমার নির্ণয় উত্তর হবে 1024। যদি বলতো কত দিয়ে ভাগ করতে হবে, ঠিক সেম প্রসেস, এই 2 দিয়ে ভাগ করতে হতো। তো 512কে 2 দিয়ে ভাগ করে যেটা অ্যান্সার হতো সেটাই আমাদের অ্যান্সার ছিল। যেহেতু গুণ বলেছে সেই জন্য গুণ করলাম, ক্লিয়ার। দেখো 12 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এক্সামে প্রায়ই আসে এবং প্রত্যেক এক্সামে এই ধরনের অঙ্ক একটা থাকেই। মন দিয়ে দেখবে। বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6, 10, 15, 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। তাহলে দেখি কমন মাল্টিপল বের করতে হবে, এদের লসাগু করতে হবে। লসাগু যদি করি কত হবে? লসাগু 240 হবে। তাহলে 240-এ কি নিতে থাকবো? গুণিতকগুলো নিতে থাকবো। 240 গুণ 1, 240 গুণ 2, 240 গুণ 3, 240 গুণ 4, এইভাবে, ঠিক আছে। কি বলেছে? প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। তার মানে কি 240 গুণ 1, 2 এগুলো তো কমন, ভাগ করলেই এগুলো 6, 10, 15, 16 যাই দিয়ে ভাগ করে না কেন মিলে যাবে, কোনো ক্ষেত্রে অবশিষ্ট পাবো না। তাহলে অবশিষ্ট যদি রাখতে হয় আমার কি এই 5টা আমার যোগ করতে হয় প্রত্যেকটার সাথে, ক্লিয়ার। 5 যোগ করে দিলাম, কত পেলাম? 245, 485, 725, আর কত পাচ্ছি? আরেকটা সামথিং যেটা পাবো, ক্লিয়ার হলো। এবার কি বলছে? এই যে অবশিষ্ট থাকবে 5 অবশিষ্ট থাকবে, কিন্তু সংখ্যাটা 29 দ্বারা বিভাজ্য হবে। যে সংখ্যাটা আমরা পাবো সেটা 29 দ্বারা বিভাজ্য। এটা কি 29 দ্বারা ভাগ করা যায়? যায় না, তাহলে এটা হবে না। এটাকে কি যায়? যায় না, এটা হবে না। দেখো এটাকে 29 দ্বারা ভাগ করা যাবে, সুতরাং আমার নির্ণয় আনসার হবে 725। যদি ভাবো যে এত কিছু করবো না, একটু ছোট করতে চাই, তাহলে লসাগু কত পেয়েছিলাম বলো? 240। এই 240কে আমরা 29 দিয়ে ভাগ লাগাবো, লাগালাম, কতবার যাচ্ছে? 8 বার, ক্লিয়ার। দেখো 8, 9, 72, 2 হাতে 7, 8 দুগুণে 16, 16 আর 7 কত বলো? 23। তাহলে অবশিষ্ট কত পেলাম? 8। খুব ভালো করে দেখো, 29 দ্বারা ভাগ করলাম, অবশিষ্ট 8 পেলাম। তাহলে এই 29 সমান সমান আমরা কি লিখতে পারি? 8 গুণ 3 প্লাস 5, 3 এটা 24 প্লাস 5। তাহলে ঠিক একইভাবে তাহলে 240 তো একটা ফ্যাক্টর ছিল আমার, তাই না? তাহলে কি লিখবো? 240 গুণ 3 প্লাস 5, তাহলে কত হলো? 720 প্লাস 5 কত? 725। তোমাদের যদি মনে হয় যে এটা একটু সোজা লাগছে, এটা করবে। তোমাদের যদি মনে হয় না এটা একটু সোজা লাগছে, এটা করবে। দেখো 13 দাগের অঙ্কটা খুব ইন্টারেস্টিং অঙ্ক। বলেছে দুটি সংখ্যার যোগফল বিয়োগফলের 5 গুণ, তবে বড় সংখ্যাটি 36 হলে ছোট সংখ্যাটি কত? বড় সংখ্যাটা দিয়ে আছে কত? 36। ছোট সংখ্যাটা ধরে নিচ্ছি x। তাহলে এর যোগফল কত? 36 প্লাস এক্স। বিয়োগফল কত? 36 মাইনাস এক্স। কন্ডিশন কি বলেছে? যে দুটি সংখ্যার যোগফল বিয়োগফলের 5 গুণ। এই যে যোগফলের যা মানটা, এই বিয়োগফলের মানের থেকে 5 গুণ,
মানে কি, এইটা থেকে যে একটা মান পাবো আর এইটা থেকে যে মান পাবো, এই যে মানটা পাচ্ছি এখান থেকে বা পাবো, সেই মানটা আর এইটার মান কি হবে, এইটার 5 গুণ এইটা হবে। তাহলে এই দুটো তো সমান সমান লিখতে পারি না, অলরেডি এইটা সমান সমান এটা 5 গুণ পেয়ে গেছে, এইটার 5 গুণ হচ্ছে এইটা, তাহলে 5 গুণ অলরেডি হয়ে গেছে। তাহলে এইটা সমান সমান যদি এটাকে সমান করতে চাই, তাহলে কাকে ছোট সংখ্যাকে 5 দিয়ে গুণ করবো। সব সময় মনে রাখবে ছোট জিনিসকে 5 দিয়ে গুণ করবো। এটা যোগ মানে এটা বড় হয়েই আছে অলরেডি, এটা মাইনাস মানে এটা ছোট। যত গুণ বলুক সব গুণটা সবসময় অলওয়েজ ছোটটার সাথে হবে। ক্লিয়ার? তাহলে এবার সিম্পলিফাই করো। সিম্পলিফাই করা যাক। 36 প্লাস এক্স, 36কে যদি 5 দিয়ে গুণ করি 5 6 30, 3 5 15, 180, তাই না? মাইনাস 5x, এটা যদি এদিকে চলে যায় কত হচ্ছে 6x। 180 থেকে 36 বিয়োগ হচ্ছে কত হয়ে গেল 4 5 4 144। 144 পাচ্ছি তো? ভালো করে দেখো, কেটে দিই। 6 দোকানে 12, 4 6 24, তাহলে আমার অ্যান্সার কত হলো 24। তাহলে ছোট সংখ্যাটা কত 24। ক্লিয়ার? চলো দেখো, সোজা এবং ইন্টারেস্টিং অঙ্ক বলছে 105 থেকে কোন সংখ্যা 40% বিয়োগ করলে বিয়োগফলের মান সংখ্যাটির সমান হবে। কোন সংখ্যা 40%? সংখ্যাটা ধরে নিচ্ছি x। ক্লিয়ার? বলছে 105 থেকে কোন সংখ্যা 40% বিয়োগ করবো। তাহলে 105 থেকে বিয়োগ x এর 40% মানে 40/100 বিয়োগ করলে কি বলছে, বিয়োগফল সংখ্যাটির সমান হবে। মানে কি, যে সংখ্যাটি ধরেছি তার সমান হবে। সিম্পলিফাই করা যাক। 20 দিয়ে 2, 20 দিয়ে 5। খুব ভালো করে দেখো। তাহলে 105 সমান সমান এক্স, এদিকে কি পেয়েছিলাম বলো, মাইনাস 2x/5, ওইদিকে চলে গেলে কি হবে 2x/5। তাহলে 5 নিচে লসাগু 5x আর 2x কত 7x। ক্লিয়ার? সিম্পলিফাই করে দিই। সাথে সাথে যদি 105 কাটি, 7 একে 7, 5 7 35। তাহলে x সমান কি লিখবো 5 × 15, 5 × 15 কত 75। এই তো হয়ে গেল। একদম সোজা অঙ্ক, একদম ভয় পাবে না। এই ধরনের অঙ্ক আসে এক্সামে, তোমরা দেখবে আর করে দেবে, একদম ভয় পাবে না। করো, দেখো আর প্র্যাকটিস করো, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, তবে অঙ্কে তুমি ফুল মার্কস পাবে এবং এক্সাম তোমাদের ভালো হবে। দেখো 15 অঙ্কটা আমরা করবো। বলছে 200 থেকে 2000-এর মধ্যবর্তী কতগুলি পূর্ণবর্গ সংখ্যা আছে। পূর্ণবর্গ সংখ্যা মানে যাদেরগুলোর স্কয়ার বা বর্গমূল, যাদের বর্গমূল করা যায়, এমন কতগুলি সংখ্যা আছে যেগুলি 200 থেকে 2000-এর মধ্যবর্তী পড়ছে। তোমরা অঙ্কে ভয় পাবে না, ভাববো যে অঙ্ক পারি না বলে অঙ্ক প্র্যাকটিস করবো না, তাহলে কিন্তু অঙ্ক শিখতে পারবে না। ভয় একদম পাবে না, না পারলেও প্র্যাকটিস করো। একদিনে একটা শেখো, দুটো শেখো, বারে বারে ভিডিওগুলো দেখো, অবশ্যই শিখতে পারবে। শুধু দেখলেই হবে না, খাতা কলম নিয়ে বসো আর বইটা নিয়ে বসো, অঙ্ক প্র্যাকটিস করতে থাকো। প্র্যাকটিসই তোমাকে অটোমেটিক্যালি শিখিয়ে দেবে। বেঁধে গেলে বা না বাঁধলেও ভিডিওগুলো দেখতে থাকো, অবশ্যই শিখবে। তাহলে 200-এর কাছাকাছি মানে যার বর্গমূল করা যায়, বলো 15 যদি তার স্কয়ার নিই, এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখলেই তাই পাবে 15 15 225। ক্লিয়ার? 15 নেবে, তারপর নেবে 16 নেবে, 17 নেবে, এইভাবে করতে থাকবে। তোমার 17 18 19 20 21 এইভাবে করতে থাকবে যতক্ষণ না এটা 2000-কে ক্রস করে যায়। ক্লিয়ার? এবার দেখো, এইভাবে নিতে নিতে যদি দেখো একটা সময় দেখবে 44 পাবো। 44-এর যদি স্কোয়ার করি দেখবে কত পাচ্ছি 1936। যদি 45 নিই, ধরো 45-এ যদি স্কোয়ার করি কত পাবো বলো 20 25। ক্লিয়ার? কি হবে, এই স্কোয়ারগুলো করতে হয় 45 × 45, 5 5 25, আর একটা বাড়ি নেবো 4 5 20 20 25। বোঝা গেছে? তাহলে এই স্কোয়ারগুলো আমাদের মুখস্থ থাকা চাই। তাছাড়াও করা যাবে অন্য প্রসেসে। এই 20 200 বর্গমূল একবার করবো, 2000-এর বর্গমূল একবার করবো। বর্গমূল বের করার পরে বের করা যাবে, তো সেগুলো একটু সময় সাপেক্ষ। সেজন্য যদি বর্গমূল যদি বড় সংখ্যা হয় সেগুলো তখন আমাদেরকে বর্গমূল করেই করতে হবে, কিছু করার নেই। ছোট সংখ্যার ক্ষেত্রে ছোট ছোট স্কোয়ারগুলো যদি মনে থাকে করতে সুবিধা হবে। তাহলে 200-র কাছাকাছি আমি সর্বনিম্ন কত পেলাম 15 পেলাম। যদি 14 নিতাম, 14 স্কোয়ার কত হতো 196। তাহলে এটা হবে না, 200 থেকে কম, 200 বেশি, 200 থেকে 2000-এর মধ্যে। 15 স্কোয়ার আর এদিকে 44 স্কোয়ার। তাহলে 15 থেকে 44 কত ডিফারেন্স বলো, 15 থেকে 44 কত ডিফারেন্স পাচ্ছি হচ্ছে 5 আছে, 9 2 29 প্লাস 1, যে কোনো একটা সংখ্যা ধরতে হবে, মানে প্রথমটা কিংবা লাস্টেরটা। তাহলে মোট সংখ্যা কত হবে বলো, মোট সংখ্যা হবে 30।
এই একটা মাথায় অনেকেই অমিট করে ফেলে, ধরতে খেয়াল থাকে না, দিয়ে এক্সাম হলে কি করে ভুল করে ফেলে। সেটা কিন্তু হতে দেবে না। যদি বারে বারে প্র্যাকটিস করো তখন কেন এক ধরতে হবে কেন ধরতে হবে না, এগুলো অটোমেটিক্যালি তোমার মাথার মধ্যে চলে আসবে এবং সঠিক অ্যান্সারটা দিতে পারবে। দেখো এবার আমরা 16 দাগের অঙ্কটা করবো। খুব ইন্টারেস্টিং অঙ্ক। বলছে এই যে গুণফলটা, এই রাশিটার সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। মানে কোশ্চেন পড়ে আমরা বুঝতে পারছি এটা একটা পূর্ণবর্গ সংখ্যা না, এর সাথে এমন একটা সংখ্যা যোগ করতে হবে যার ফলে আমাদের রাশিটা পূর্ণবর্গ আকারে প্রকাশ পায়। তাহলে এটা শর্টকাট রুলসটা প্রথমে বলে দিচ্ছি, তারপরে দেখো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এদের ডিফারেন্স করবো। প্রথমে কি করব, ডিফারেন্স, পার্থক্য। পার্থক্য কত হচ্ছে, 41 থেকে 37 বিয়োগ করলে কত পাই বলো, 4। ক্লিয়ার? যেহেতু সংখ্যা আমার কটা, দুটো, সেই জন্য 2 দিয়ে ভাগ করবো। 4 ভাগ 2 পূর্ণবর্গ, তার মানে কি স্কোয়ার করতে হবে। তাহলে যদি কাটাকাটি করে দিই তাহলে আমাকে 4 যোগ করতে হবে। এটা কিভাবে আসছে খুব ভালো করে দেখো। তাহলে 2 3 3 7 ইন্টু 2 3 4 1, এটা শর্টকাট গেল, মুখে মুখে হয়ে যাবে। যদি কাউকে ডিটেলস করে দেখাতে হয় তখন সে কি করবে, দেখো 2 3 3 7, তার আগে আমাদের একটা সূত্র একটুখানি মনে রাখতে হবে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। কি সূত্র বলো দেখি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা ঠিক এই জিনিসটাকে ঠিক ওই একই পদ্ধতিতে সাজাবো। দেখো এই 2 3 4 1 কে আমরা 2 3 3 9 প্লাস 2 লিখতে পারি, 39 আর 2 যোগ করলে 41। আবার এইটাকে আমরা দেখো 2 3 3 9 মাইনাস 2 লিখতে পারি। তাহলে এখানে কি পেলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি কি সূত্র বলো, স্কয়ার মাইনাস বি স্কয়ার। 2 3 3 9 তার হলো স্কয়ার মাইনাস 2 তার হলো স্কয়ার। 2 মানে কত বলো, 2 3 3 9 তার হলো স্কয়ার মাইনাস 4। মানে এই মাইনাস যে সংখ্যাটা 4টা পড়ে আছে, এই 4টা যদি আমি হটাতে পারি তাহলে কি, এই দেখো একটা পূর্ণবর্গ সংখ্যা অলরেডি পেয়ে গেছে। তার মানে কি আমার সাথে এর সাথে 4 এক্সট্রা যোগ করতে হবে। দ্যাট মিনস কি 4 এক্সট্রা যোগ করতে হলো। তাহলে এখানেও 4 পেয়েছিলাম অ্যান্সার, এখানেও 4 পেলাম। 17 দাগের অঙ্কটা খুব ইন্টারেস্টিং অঙ্ক, ছোটবেলায় করেছো তোমরা। বলছে দুটো সংখ্যার যোগফল 128, 128 আর ভাগফল কত বলেছে, এক্স বাই ওয়াই 3। তো সংখ্যা দুটোর পার্থক্য কত, মানে এক্স মাইনাস ওয়াই সমান কত হবে। দুটো সংখ্যার যোগফল, আমরা একটা সংখ্যা এক্স ধরে নিয়েছি, একটা ওয়াই ধরে নিয়েছি, সেই জন্য এক্স প্লাস ওয়াই সমান 128 আর ভাগফল এক্স বাই ওয়াই সমান 3। তাহলে এক্স সমান কত লিখতে পারি বলো, 3y। এই মানটা জাস্ট আমি এখানে পুট করে দেবো। এক্স এর মান কত পেয়েছে, 3y, এখানে 3y পুট করে দিলাম। এক্স সমান 3y প্লাস ওয়াই সমান কত, 128। তাহলে 3y প্লাস ওয়াই, 3y প্লাস ওয়াই সমান কত, 4y। 4y সমান কত পাচ্ছি, 128। সিম্পলিফাই করো, 3 4 12, 4 2 8। ওয়াই সমান কত পেলাম বলো, 32। তাহলে এই এক্স সমান 3y জানি, তাহলে এক্স সমান এখানে মানটা পুট করে দেবো বলো, 3 ইন্টু 32 পুট করে দিই। 3 2 6 কত, 96। তাহলে এক্স এর মান 32 পেয়েছি, ওয়াই এর মান 32 পেয়েছি, এক্স এর মান 96 পেয়েছি। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত লিখবো বলো, 96 মাইনাস 32 কত, 64। এটাই অ্যান্সার। ডিরেক্ট অঙ্কটা করা যেতে পারে, কিন্তু সূত্রগুলো মুখস্থ চাই, তবে সেগুলো ডিরেক্ট করা যাবে। দেখো 18 অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, তোমরা নিজেরাই পারবে। তবু আমি একটুখানি করে দিই। বলছে 100 থেকে 200 মধ্যবর্তী 17 গুণিতক সংখ্যাগুলি যোগফল। গুণিতক মানে কি, 17 ঘরে তোমাকে নামতে পড়তে পারে, কিচ্ছু না। 17 ঘরে নামতে যদি তোমার মুখস্থ থাকে তুমি ইজি এটা সলভ করে দিতে পারবে। তো 17 ঘরে 5 17 85, 6 17 কত, 102। তাহলে 17কে আমি যদি 6 দিয়ে গুণ করি কত পাবো, 102। ক্লিয়ার? আর এইভাবে আমাকে নামটা মুখস্থ করতে করতে যেতে হবে, এবং মানগুলো যদি পুট করতে করতে যাই তাহলে আমার আর যোগফলটা পেয়ে যাবো। 17 গুণ 7, 17 গুণ 8, 17 গুণ 9, 17 গুণ 10, 17 গুণ 11। এইভাবে প্রত্যেকটা মান আমার চাই এবং তাদের যোগফল করতে হবে আমাকে। তাহলে প্রত্যেকটা গুণ করি। দেখো 119 পাবো, 136 পাবো, 153 পাবো, 170 পাবো, 187, 204, 200 মধ্যবর্তী। তাহলে এটা নেবো না। এই সংখ্যাগুলো যদি যোগ করি যোগফল কত পাবো, 867। আমাদের সেটাই চেয়েছে। ক্লিয়ার? এটাকে যদি ছোট্ট করে করতে চাই তবুও করা যাবে। কি করে করব, কিন্তু এটা তোমাকে জানতেই হবে যে 100-র কাছাকাছি নিকটতম গুণিতক কত, 102। আর 200-র কাছাকাছি নিকটতম গুণিতক কত, 187। এই দুটোকে প্রথমে যোগ করব। যদি তোমরা ভাবো এভাবে করবে, এভাবে করতে পারো। যদি বড় সংখ্যা থাকে তখন ইন কেস কি করবে, যদি তখন ছোট্ট করে করতে চাও তখন কি করবে, এই যে ছোট্ট নিকটতম গুণিতক আর 200 নিকটতম গুণিতক, এই দুটো সংখ্যা যোগ করবো। 102 প্লাস 187
যোগ করলাম, যোগ করলে কথা হলো বলো 7 আর 2 9 8 289। ক্লিয়ার? কটা সংখ্যা পেয়েছি? 6 থেকে 11 পর্যন্ত কটা সংখ্যা বলো? 5 + 1 6টা সংখ্যা। এবার যে 6টা সংখ্যা পেলাম তাকে 2 দিয়ে ভাগ করব। কত? 3। এই যে 3 ভাগফলটা পাবো তার সাথে গুণ করে দেবো। 3 9 27 7 হাতে 2 3 8 24 25 26 6 হাতে 2 1867। অর্থাৎ সূত্রটা কি হবে বলো তো? সূত্রটা হচ্ছে ফার্স্ট প্লাস লাস্ট। ক্লিয়ার? ফার্স্ট প্লাস লাস্ট ইন্টু n/2, যতগুলো সংখ্যা তাকে 2 দিয়ে ভাগ। ক্লিয়ার হলো? আর না হলে তোমরা এইভাবে করবে। যদি মনে থাকে যে এটা একটু কঠিন লাগছে তাহলে এইভাবে করবে, আর যদি মনে না এটা এত কিছু করতে চায় না, ছোট্ট করে করতে চায়, তাহলে ফার্স্ট প্লাস লাস্ট ইন্টু n/2, মানে যতগুলো সংখ্যা তাকে 2 দিয়ে ভাগ করে জাস্ট মাল্টিপ্লাই করলে হয়ে যাবে। এবার আমরা করবো 20 দাগ। কিন্তু 20 দাগ করার আগে 19 দাগটা মুখে মুখে বলে দিচ্ছি। পরপর 3টি সংখ্যার গুণফল কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? বলছে পরপর 3টি সংখ্যার গুণফল কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে পরপর যে কোনো 3টে সংখ্যা নাও, 1 2 3 গুণ করলে কত হবে? 1 গুণ 2 গুণ 3 6, তাহলে 6 দ্বারা বিভাজ্য হবে। 19টা খুব সোজা অঙ্ক, সেজন্য করছি না, তোমরা নিজেরাই করবে। 20টা দেখো, 20টা কি বলছে? একটি সংখ্যা ও তার অনন্যকের যোগফল 2। ধরো একটা সংখ্যা দেওয়া আছে ও তার অনন্যকের যোগফল 2। x একটি সংখ্যা, এর অনন্য কত হবে? 1/x। কারণ x এর নিচে 1 আছে, এর অনন্য যেমন 5/6। 5/6 এর অনন্য কত? 6/5, মানে লবটা হরটা লবে চলে যাবে। ক্লিয়ার? একটি সংখ্যা x ধরলাম, তার অনন্য হচ্ছে 1/x। এদের যোগফল কত বলে দিয়েছে বলো? এদের যোগফল 2 বলে দিয়েছে। তাহলে ওই দুটি মানের পার্থক্য কত? মানের পার্থক্য মানে কত? এই যে সংখ্যাটা x আর এই যে অনন্য যেটা ধরেছি 1/x, এদের পার্থক্য মানে x - 1/x এর মান আমাকে বের করতে হবে। তাহলে x এর মান আমাকে জানতে হবে। তাহলে এদের লসাগু কত? x সিম্পলিফাই করা যায়, x² + 1 = 2, x² + 1 = 2x। ভালো করে দেখো, x² - 2x + 1 = 0। তাহলে a² - 2ab + b² = 0। কি হবে হচ্ছে দেখো, x তার হোল স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস 2a × b 0। এটা সমান কত? x - 1 তার হোল স্কয়ার = 0। তাহলে x - 1 = 0, অতএব x = কত লিখতে পারি? 1। ক্লিয়ার? a - b হোল স্কয়ার সূত্রটা তোমাকে এখানে জানতে হবে, তবেই তুমি এইটুকু বুঝতে পারবে। a - b হোল স্কয়ার সূত্রটা কি বলো? কেউ একজন বলো। a² - 2ab + b²। আমরা x এর মান কত পেয়েছি? 1। আমাকে মান বের করতে হবে কি? যে সংখ্যাটা থেকে তার অনন্য একটা বিয়োগ করে তার মান। x এর মান যদি 1 পুট করি এখানে, 1/x এর মান 1, 1 থেকে 1 বিয়োগ করলে কত? 0। তাহলে আমাদের आंसर কি? 0। দেখো 21 অঙ্কটা একদম ভয় পাবে না, একদম ইজি অঙ্ক, মুখে মুখে হয়ে যাওয়ার মতো। বলছে একটি সংখ্যার বর্গের 2/5 মান 2.5। একটি সংখ্যা x ধরছি, একটি সংখ্যা x ধরলাম, সংখ্যাটি x লিখে দিই, সংখ্যাটি x ধরলাম। বলছে একটি সংখ্যার বর্গের, তাহলে x এর বর্গ x², বর্গের 2/5। 2/5 মানে 2/5। যদি বলতো 1/5 1/5, যদি বলতো 3/5 3/5। ক্লিয়ার? যদি বলতো 1/7 1/7, যদি বলতো 3/7 3/7। তাহলে 2/5 কত? 2/5। এইদের গুণফল কত বলেছে বলো? 2.5। তবে সংখ্যাটি কত? খুব ভালো করে দেখো। তাহলে x² সমান কি লিখতে পারি? 2.5। এটা ওইদিকে চলে গেলে কত? 5/2। ক্লিয়ার? এটা সমান কত? 2.5। এটার মান কত? 2.5। দুটো 2.5 পেয়েছি, x² সমান 2.5 × 2.5। তাহলে x সমান কত? একটা অনলি 2.5 হবে। দেখো 22 অঙ্কটা বলেছে দুটি সংখ্যার গুণফল 1 2 3 9 0 4। দুটো সংখ্যার গুণফল এইটা। ক্লিয়ার? বলছে একটি সংখ্যার দ্বিগুণের মান হচ্ছে 1408, মানে যা মান ছিল তাকে দ্বিগুণ করার ফলে মানটা এটা হয়েছে। তাহলে পূর্বের মান কত ছিল বলো? 1408 কে প্রকৃত সংখ্যা কত? 2 দিয়ে ভাগ দ্বিগুণ করা হয়েছে। বলছে একটি সংখ্যার দ্বিগুণের মান, মানে এটা যদি x হয় তাহলে এটা 2x সমান এটা। ক্লিয়ার? এটা যদি x হয় তাহলে 2x সমান এইটা। তার মানে কি এইটার প্রকৃত সংখ্যা কত ছিল? 2 দিয়ে ভাগ হবে। 2x সমান এটা হলে x সমান কত হয় বলো? ভাগ করা যাক, 7 0 4। তাহলে একটি সংখ্যার দুটো সংখ্যার গুণফল এইটা, তার মধ্যে একটি সংখ্যা অলরেডি পেয়ে গেছি, কত? 704। তাহলে অপর সংখ্যা কত হবে? 1 2 3 9 0 4 / 704।
তো ভাগ করলে কত পাচ্ছি আমরা? ভাগ করলে পাবো 176। এটাই আমাদের অ্যান্সার। দেখো 23-এর অঙ্কটা আমি যদি নাও বলে দিই তোমরা নিজে নিজেই করতে পারবে, এইটুকু বিশ্বাস তোমাদের উপর হচ্ছে। বলছে যে কোনো দুটি সংখ্যার 2 অঙ্কের সংখ্যার সঙ্গে সংখ্যাটির স্থান পরিবর্তনকারী সংখ্যা যোগ করলে যোগফল সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে? ভালো করে বলছে যে কোনো 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা সঙ্গে সংখ্যাটির স্থান পরিবর্তনকারী সংখ্যা যোগ করলে যোগফল সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে। এই অঙ্কটাকে আমরা থিওরি বেসে বোঝাচ্ছি না, যে কোনো সংখ্যা নিয়ে বোঝাচ্ছি। দেখো ভালো করে খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। তো তোমাদের ইচ্ছা খুশি মতো একটা সংখ্যা বলো। 23 হচ্ছে মূল সংখ্যা, এটা হচ্ছে এককের ঘর, এটা দশকের ঘর। বলছে যদি সংখ্যাগুলো স্থান পরিবর্তন করে তাহলে সংখ্যাটা কত হবে? 23টা যদি স্থান পরিবর্তন করে, মানে 2টা যদি এককে যায় আর 3টা যদি দশকে আসে, তাহলে মূল সংখ্যা 23 ছিল, স্থান পরিবর্তন করার ফলে 32 হলো। এবার কি বলছে? স্থান পরিবর্তনকারী সংখ্যার সঙ্গে মূল সংখ্যা যোগ করবে। যোগ করো, 5 কত পেলাম? 55। অন্য একটা সংখ্যা বলো, 65। ঠিক আছে, ওকে 65 নিয়ে যাক, প্রকৃত সংখ্যা। তাহলে স্থান পরিবর্তন করলে কত হবে? 56। কত হচ্ছে? যোগ করে দেখো, 121। আরেকটা নিয়ে যাক, কত নেবো বলো? 87। ওকে 87 নিয়ে গেল। স্থান পরিবর্তন করলে কত হবে? 78। যোগ করা যাক, কত হচ্ছে বলো? 5, 165। এই দেখো যে 3টে সংখ্যা আমরা পেলাম, 55, 121, 165। এদের গসাগু করব। এই 3টে যদি গসাগু করি, গসাগু কত হবে? 11। দেখো প্রত্যেকটা সংখ্যা 11 দ্বারা বিভাজ্য। 5 11 55, 11 11 121, 11 15 গুণ করলে 165। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 11। ক্লিয়ার? এটা থিওরি বেসে বোঝানো যেত, x + y ধরে বোঝাচ্ছি না। তবে একটুখানি তোমাদের বলে দিই, তোর একটি একক সংখ্যার এককের অঙ্ক x, দশকের অঙ্ক y, তাহলে সংখ্যাটা কত হবে? 10y + x। ক্লিয়ার? আবার যদি স্থান পরিবর্তন করে y, এখানে কত হবে? x, তখন সংখ্যাটা কত হতো? 10x + y। দেখো এই দুটো যদি যোগ করতাম, এইটা এটা, তাহলে কত পাচ্ছি? দেখো 11x + 11y, তাহলে কমন গেলে কত? x + y। তার মানে কি সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। এটা থিওরি বেস, এটা সংখ্যা দিয়ে তোমরা নিজে নিজেই করতে পারবে। দেখো 24-এরটা খুব সুন্দর অঙ্ক, খুব ভালো অঙ্ক। বলেছে যে কোনো 3 অঙ্কের সংখ্যা থেকে সংখ্যাটির অঙ্ক সমষ্টি বিয়োগ করলে বিয়োগফল সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে। যে কোনো একটা 3 অঙ্কের সংখ্যা তোমরা নাও, মনে মনে নাও। ধরো নেওয়া যায়, কত নেওয়া যেতে পারে? 324 নিলাম। এদের অঙ্ক সমষ্টি কি? 3 2 4, এগুলোকে যোগ করবো। যোগ করলে কত হবে? 3 আর 2 5 আর 9, এটাকে বিয়োগ করবো। ক্লিয়ার? আবার একটা নাম, কত নিয়ে যেতে পারে? 328 নাও। তোমাদের ইচ্ছা খুশি যা খুশি নিয়ে করতে পারো তোমরা। 3 আর 10 13, বিয়োগ করবো। এটা থেকে এটা বিয়োগ করলে কত পাবো বলো? 315। এটা থেকে এটা বিয়োগ করা যাক, 5 1, এটাও 315 পাচ্ছি। তাহলে একটু বেশি করে নিয়ে যাক, কত নিয়ে যেতে পারে? 600-র কাছাকাছি নিই, 635। 9 আর 5 কত? 14। বিয়োগ করো, বিয়োগ করলে কত হচ্ছে? 621। এই 3টে গসাগু করবে, দেখবে গসাগু আসবে 9। তাহলে সংখ্যাটা সবসময় 9 দ্বারা বিভাজ্য হবে। ধরো আমরা এইভাবে করতে চাইছি না, তোমরা যে কোনো 3টে সংখ্যা এইভাবে নেবে, 3 অঙ্কেরই নেবে, নিয়ে তাদের গসাগু করবে, দেখবে অলওয়েজ গসাগু 9 পাবে। তাহলে সংখ্যাটা সবসময় 9 দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার? এবার ধরো একক, দশক, শতক, 3 অঙ্কের সংখ্যা x y z, তাহলে সংখ্যাটা কত হবে? তাহলে 100x + 10y + z। কারণ কি 324 যখন আমরা লিখছিলাম, কত তো বলতাম বাচ্চা হলে? 324, 2 10 4 24, তাই না? তোমরা 3 গুণ 100 + 2 গুণ 10 + 4, তবে 324 পেয়েছে। ঠিক একই প্রসেসে এটা বলছে, এই সংখ্যাটা থেকে এই যে 3টে অঙ্ক পেয়েছি আমরা, x y z, এটা যদি বিয়োগ করি, -x + y + z। ভালো করে বোঝো, মূল সংখ্যা থেকে যদি অঙ্ক সমষ্টিগুলো বিয়োগ করি, কত পাবো? 100 থেকে x বিয়োগ করলে 99x, এটা থেকে বিয়োগ করলে 9y, এই z কেটে যাবে, তাহলে 9 কমন গেল, 11x + y। তাহলে সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য হবে? 9 দ্বারা বিভাজ্য হবে। আর তোমরা যদি মনে মনে এইভাবে যা খুশি সংখ্যা নিয়ে করলেও করতে পারো, অ্যাজ ইউ লাইক। বলেছে এটাকে সিম্পলিফাই করতে। এই সিম্পলিফাই তোমরা সবাই কম বেশি পারবে। প্রথমে এটাকে এটা দিয়ে গুণ করবে, তারপর আবার করবে। এটা পারবে, সবাই পারবে। আমি সেটা প্রসেস যাচ্ছি না, আমি এটা একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। দেখো এখানে যতগুলো 9 থাকবে ঠিক ততগুলো 9 বসিয়ে দেবো। ক্লিয়ার? ভালো করে বুঝে নাও। এটা সিম্পলিফাই করতে তোমরা সবাই পারবে, আমরা একটু ট্রিক্সে যাচ্ছি। এখানে যতগুলো 9 থাকবে ঠিক ততগুলো 9 বসিয়ে দেবো, এখানে যতগুলো 9 থাকবে ঠিক ততগুলো 0 বসাবো। ক্লিয়ার? বোঝা গেছে? এখানে যতগুলো 9 ততগুলো 9, আর এখানে যতগুলো 9 ঠিক ততগুলো 0।
এবার কি করব, এই 97 আর 99 বিয়োগফল করবো। 99 থেকে 97 বিয়োগ করলে 2, তাহলে -2। তাহলে টোটাল সংখ্যা 99 থেকে যদি 2 বিয়োগ করে কত পাবো, 8, 9, 8, 9। এটাই আমাদের অ্যান্সার। তোমরা এখন যদি এগুলো আসে এই শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করে করবে। এত বড় করতে গেলে অনেক ঝামেলা। এটাকে কি করতে হবে তোমরা সবাই জানো, 99 প্লাস 97/99, তারপর 99, তারপরে মাল্টিপ্লাই করতে। এটাকেও সহজভাবে করা যেত, তোমরা জানো। এটাকে 100 - 100 করে নিতে, তারপরে করতে। আমি তো বলে দিচ্ছি, দেখো 99 প্লাস 97/99 করা যায়, একবার সিম্পলিফাই করে দিই। 99 গুণ 99, ওকে, প্লাস 97/99 গুণ 99। তাহলে এটা মানে কত বলো, একে 100 - 1 লিখতে পারি, গুণ 99 প্লাস 97। দেখো কি করা যায়, 99 দুটো শূন্য মাইনাস 99 প্লাস 97, তো 99 দুটো শূন্য -2, তাহলে কত পাচ্ছি, 9, 8, 9, 8। সেই একই জিনিস, অ্যাজ ইউ লাইক। দেখো সদস্য অঙ্কটা খুব ইজি অঙ্ক। বলেছে কোন সংখ্যার সঙ্গে সেই সংখ্যার 1/4 অংশ গুণ করলে গুণফল 140 হবে। ধরে নিলাম সংখ্যাটি এক্স। বলছে কোন সংখ্যার সঙ্গে সেই সংখ্যার 1/4 অংশ, সংখ্যাটা এক্স, এক্স এর সাথে এই সংখ্যার 1/4 অংশ, তাহলে এক্স ইন্টু 1/4 গুণ করলে সেই সংখ্যার 1/4 অংশ গুণ করলে গুণফল কত হবে, 144। তাহলে এক্স স্কোয়ার বাই 4 সমান কত লিখতে পারি, 144। তাহলে এক্স স্কোয়ার সমান কত লেখা যেতে পারে, 144 ইন্টু 4, দ্যাট মিনস 6, 4 4 16, 576। তাহলে এক্স সমান কত হবে, √576, 76 বর্গমূল কত, 524। তাহলে আমাদের আনসার কত হবে, 24। দেখো এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং অঙ্ক, 28 অঙ্ক। গুণ করে তোমরা করতে পারো, কিন্তু আমরা সেই আগের মতো এই প্রসেসটা একটু আগে দেখিয়েছিলাম, সেই একই ট্রিক্স অ্যাপ্লাই করবো। দেখো কিভাবে করবো, হাফ, খুব ভালো করে দেখবে, 4, 5, 6, 7 তার হোল স্কয়ার। তাহলে এটাকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি অ্যাপ্লাই করবো। এটাকে যদি a প্লাস বি ইন্টু a মাইনাস বি অ্যাপ্লাই করতে চাই, কিভাবে লিখতে পারি, খুব ভালো করে দেখো। এটাকে মাইনাস, খুব ভালো করে দেখবে এটাকে এইভাবে লিখতে পারি, 4, 5, 6, 7 প্লাস 2, 67 সাথে 2 যোগ করেছি। আর এই 65কে এইভাবে লিখতে পারি, 4, 5, 6, 7 মাইনাস 2। তাহলে a প্লাস বি, a মাইনাস বি, কি সূত্র তোমরা একটু আগেই সবাই জেনেছো, স্কয়ার মাইনাস বি স্কয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। কি সূত্র, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, একটু আগে তোমাদের দেখিয়েছি। তাহলে হাফ পড়ে থাকলো, 4, 5, 6, 7 তার হোল স্কয়ার। তাহলে এটা সমান কি লিখতে পারি, 4, 5, 6, 7 তার হোল স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার। ক্লিয়ার? এবার দেখো ব্র্যাকেট তুলে দেবো, 4, 5, 6, 7 তার হোল স্কয়ার, থার্ড ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, -4, 5, 6, 7 তার হোল স্কয়ার প্লাস 2 তার স্কয়ার মানে কত, 4। ক্লিয়ার? তাহলে এটা কেটে গেল, তাহলে হাফ ইন্টু 4, 2। আমাদের আনসার কত পেলাম, 2। দেখো 29 অঙ্কটা তোমরা আশা করছি পারবে। দেখো 30 দাগেরটা দেখো, বলছে একটি সংখ্যার 2 এর 3 এবং 1 এর 5 অংশের পার্থক্য 28 হলে ধরলাম সংখ্যাটা এক্স, এক্স এর 2/3 আর এক্স এর 1/5, এদের পার্থক্য কত বলে দিয়েছে, 28। ক্লিয়ার? তাহলে লসাগু কত বলো, 3 আর 15, 5 এর লসাগু হচ্ছে 15, তার মানে কত হচ্ছে, 5 দোকানে 10, আর হচ্ছে 3x সমান 28। তাহলে 7x বাই 15 সমান 28, 4 7 28। তাহলে x সমান কি লিখতে পারি বলো, x সমান লিখতে পারি 4 15 60। এটাই অ্যান্সার আমাদের। দেখো 31 দাগের অঙ্কটা তোমরা পারবে আশা করছি, তবে একটু বলে দিই। বলছে পরপর 5টি জোড় সংখ্যার সমষ্টি 90। জোড় সংখ্যা কাদের বলে, যেগুলোকে 2 দিয়ে ভাগ করা যায়। ধরো একটা সংখ্যা ধরো 2, তারপর একটা 4, তারপর একটা কত 8, তারপর একটা কত 10, ধরো মাঝখানের সংখ্যাটা 8 হলে তার আগেরটা কত হচ্ছে, সরি মাঝখানে 6, তাহলে 8 এর আগে কত হচ্ছে 6, 6 এর পরে কত 10। এটা থেকে প্রত্যেকটা ডিফারেন্স কত বলো, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা ডিফারেন্স 2, 2 থেকে 4 2 বেড়েছে, 4 থেকে 6 2 বেড়েছে, 6 থেকে 8 2 বেড়েছে। এরকম 5টা সংখ্যা আছে, 5টা। আমি যদি মাঝের সংখ্যাটা x ধরে নিই, ভালো করে বুঝবে, মাঝের সংখ্যাটা x ধরে নিয়েছি, তাহলে পরেরটা কত 2 বেশি হবে, x প্লাস 2, তার আগেরটা কত, x মাইনাস 2। ক্লিয়ার? তো 3টা সংখ্যা অলরেডি পেয়ে গেছি। আবার এর পরেরটা কত হয় বলো, x প্লাস 4। যদি মাঝখানেরটা ধরো 6, তাহলে দেখো এর থেকে 2 কমলো, এর থেকে 4 কমলো, মাঝখানেরটা 6, এর থেকে 2 বেশি, আবার 6 এর থেকে 10 4 বেশি। তাহলে মাঝখানেরটা যদি x হয়, প্রথমটা 2 বেশি, তারপরটা কত 4 বেশি, তাহলে তার
পরেরটা কত কম? 4 কম। বলছে এরকম 5টা সংখ্যা, দেখো 5টা সংখ্যা পেয়ে গেছে, 1 2 3 4 5। বলছে জোড় সমষ্টি হচ্ছে কত? 90। তাহলে বৃহত্তম, এগুলো তাহলে যোগ করবো, যোগফল কত বলছে? 90। তাহলে দেখো এই 4 4 কেটে গেল, প্লাস এই -2 দিয়ে কেটে গেল, 1 2 3 4 5, 5x সমান কত? 90। x এর মান কত? 5 18 90। তাহলে এই মানটা কত? 18। সব থেকে ছোট কোনটা? এটা। 18 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 14। আর সব থেকে বড় কোনটা? এটা। 18 সাথে 4 যোগ করলে কত হবে? 22। কি চেয়েছে আমাদের কোশ্চেন? দেখা যাক কোশ্চেন কি চেয়েছিল। কোশ্চেন চেয়েছে যে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত। তাহলে এটা বৃহত্তম আর এটা হচ্ছে ক্ষুদ্রতম। তাহলে 14 প্লাস 22 কত পাচ্ছি বলো? পাচ্ছি আমরা 36। ক্লিয়ার? ধরো এটা শর্টে করতে চাই, যদি বলে 5টা বা 7টা বা 9টা, জোড় বললে হবে না, হ্যাঁ, সে জোড় সংখ্যাই হোক বা বিজোড় সংখ্যা হোক। যদি বলে 5টা বা 7টা বা 11টা, এরকম সংখ্যার সমষ্টি 90 বা 80। যদি 5টা বলে তাহলে 90কে ডিরেক্ট 5 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে মাঝখানেরটা 18 হবে। অলওয়েজ মাঝখানেরটা যতগুলো সংখ্যা বলবে ঠিক সেই নাম্বার দিয়ে যোগফলকে যদি ভাগ করি তাহলে সেটা মাঝখানের সংখ্যা পাবো। দেখো এটা তো সেই একই ট্রিক্স আমরা অ্যাপ্লাই করেছি, একটু বোঝানোর জন্য চেষ্টা করেছিলাম। ক্লিয়ার? তাহলে এখানে আনসার কত হলো? 36। 32 থেকে অঙ্কটা খুব সোজা অঙ্ক, তোমরা যা নিজেই পারবে। বলছে কোনো একটা সংখ্যাকে করলাম কত দিয়ে? ভাগ করে ফেলেছি 12 দিয়ে। ভাগফল কত পেয়েছি? ভাগফল পেয়েছি আমরা 49। তাহলে প্রকৃত সংখ্যাটি কত? এই সংখ্যাটাকে 12 দিয়ে ভাগ করার ফলে আমরা ভাগফল 49 পেয়েছি। তাহলে প্রকৃত সংখ্যা বা ভাজ্য বের করার কি নিয়ম? ভাজক ইন্টু ভাগফল। তাহলে 12 ইন্টু 49। তাহলে এই সংখ্যাটা কত? 12 ইন্টু 49। ক্লিয়ার? তাহলে প্রকৃত ভাগফল কত হবে? যদি এই সংখ্যাটা তখন আমরা 21 দিয়ে ভাগ করতাম, এই সংখ্যাটাকে প্রকৃত সংখ্যা তো এটা 12 ইন্টু 49, গুণ করবো না। তাহলে এইবার এইটাকে এই সংখ্যাটা যদি 21 দিয়ে ভাগ করি কত হবে ভাগফল? দেখা যাক। 7 দিয়ে 7 7 49, 7 দিয়ে 3 4, কত হলো? 4 7 28। তাহলে ভাগফল কত পেলাম আমরা? 28। গুণ না করে ফেললাম। দেখো 34 দাগের অঙ্কটা বলেছে এই সংখ্যাটার মৌলিক উৎপাদক। তোমরা মৌলিক উৎপাদক ভাঙতে থাকলে কি পাবে? দেখো 3 পাবে, 7 পাবে, পরপর 11 পাবে, 13 পাবে আর 37 পাবে। এইগুলো হচ্ছে মৌলিক উৎপাদক পাবে। এগুলোই জাস্ট উৎপাদকে বিশ্লেষণ করবে, তাহলেই হয়ে যাবে। দেখো 35 দাগের অঙ্কটা জি এর মতো, খুব সোজা অঙ্ক। বলছে 200 থেকে 400 মধ্যবর্তী কতগুলি সংখ্যা আছে 3 দ্বারা স্টার্ট মানে শুরু হবে আর 3 দ্বারা শেষ হবে, 3 দ্বারা এন্ড হবে। ঠিক আছে? 200 থেকে 400 মধ্যবর্তী 3 দ্বারা শুরু হবে। 3 দ্বারা শুরু দেখো 300 থেকে যে ঘরগুলো আছে 300 301 একদম কত পর্যন্ত? 399 পর্যন্ত। এগুলো আমাদের সব 3 দ্বারা শুরু। তাহলে 300 থেকে 399 কতগুলো সংখ্যা পাবো বলো? 100টা। 100টা আমার এখানে সংখ্যা আছে যেগুলো 3 দ্বারা শুরু হচ্ছে, যেগুলো আমার 3 দ্বারা শুরু। 300 থেকে 399 যেগুলো আমার 3 দ্বারা শুরু হচ্ছে, এমন সংখ্যা কটা? 100টা পাচ্ছি। ক্লিয়ার? এবার কি বলছে? 3 দ্বারা শেষ। 3 দ্বারা শেষ 200 থেকে 400 মধ্যবর্তী। 3 দ্বারা শেষ দেখো প্রথম সংখ্যাটা কত? 203। তারপরটা কত? 213, তাই না? তারপরটা কত হবে বলো? 223। তারপরে কত হবে? এইভাবে করতে করতে 293। আবার যদি 303 ঘরে চলে যায় কি হচ্ছে? 3 দ্বারা শুরু হয়েছে, তার মানে কি এই কন্ডিশন পড়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এইখান থেকে এই পর্যন্ত আমরা কটা সংখ্যা পাবো? যদি গুনতে থাকি কটা পাবো বলো? এখান থেকে এটা 10টা পাবো। তোমরা মনে মনে গুনবে, দেখবে গুনলে মোট সংখ্যা হবে 110টা। প্রবলেমটা বোঝা গেল? যেগুলো 3 দিয়ে শুরু হচ্ছে 3-এর ঘর 301 302 303 304 থেকে 399 পর্যন্ত এখানে 100টা সংখ্যা পাবো। আর এই যেগুলো 3 দ্বারা শেষ হচ্ছে 200 থেকে, যদি 200-র পর থেকে যদি শুরু করি 203 213 223 এইভাবে চলতে চলতে 293। ক্লিয়ার? এরকম সংখ্যা কতগুলো পাবো? 10টা। তাহলে মোট আমরা 3 দ্বারা শুরু এবং 3 দ্বারা শেষ যদি সংখ্যা ক্যালকুলেট করি তাহলে মোট সংখ্যা পাবো 110টি। দেখো পরে কোশ্চেনটা দেখো কি বলেছে। পরে কোশ্চেনটা বলেছে যে 3 5 6 দ্বারা গঠিত 3 অঙ্কগুলো সংখ্যাগুলি যোগফল কত? এই 3টে সংখ্যা দেওয়া আছে,
প্রত্যেকটা 3 অঙ্কের সংখ্যা তৈরি করতে হবে এবং তাদের যোগফল নির্ণয় করতে হবে। কি কি তৈরি করা যেতে পারে দেখো, 356, 365 এভাবে তৈরি করতে হবে, 500, 536, 563। ক্লিয়ার? আর করা যাবে, আরো করা যাবে দেখো, 635, 653। এগুলো যোগ করবো, যোগফল যেটা পাবো সেটাই আমাদের অ্যান্সার। যোগফল যোগ করলে কত পাবো? 3108। ক্লিয়ার? দেখো 37 অঙ্কটা খুব শর্টে সাপ্লাই করে দিচ্ছি। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 10। ক্লিয়ার? সংখ্যা দুটির স্থান পরিবর্তন করে যে সংখ্যা পাওয়া যাবে সেটা মূল সংখ্যা থেকে 36 বেশি হবে। এই যদি 5 আর 57 একটা সংখ্যা আছে, অঙ্ক দুটির সমষ্টি কত? 12। কিন্তু এর 10 অঙ্ক দুটির সমষ্টি 10 হবে এরকম একটা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা হতে পারে। কি কি হতে পারে দেখো, আমি 10 কি কি লিখতে পারি? 1 + 9, 2 + 8, 3 + 7, 4 + 6, আর কি লিখতে পারি? 5 + 5। 1 আর 9 দিয়ে কি কি সংখ্যা তৈরি করতে পারি? 19 আর 91। আর 2 আর 8 দিয়ে কি করতে পারি দেখো? 28 আর 82। 3 আর 7 দিয়ে 37 আর 73, 46 আর 64, 55 একটাই। ক্লিয়ার? কি বলেছে? এমন একটা সংখ্যা স্থান দেখো, যদি 37 হয়, যদি 19 স্থান পরিবর্তন করে কত হলো? 91। বলেছে মূল যে সংখ্যাটা, মূলে যে সংখ্যাটা ছিল, পরে যে সংখ্যাটা হবে তাদের বিয়োগফল হচ্ছে 36। এদের বিয়োগফল কি 36? না, তাহলে হবে না। এদের বিয়োগফল কি 36? না, হচ্ছে না। দেখো মনে হচ্ছে। দেখো 73 থেকে 37 বিয়োগ করা যাক, 6 36, তাহলে এদের বিয়োগফল 36। তাহলে এই সংখ্যাটা হবে। তাহলে মূল সংখ্যা কত ছিল? 37, আর পরিবর্তিত সংখ্যা 73। তাহলে আমাদের অ্যান্সার 37 হবে।